আলহামদুলিল্লাহ, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হলো। তো যে ভাই প্রশ্নটা শেষ করতে পারেন নাই অল্প সময়ের ভিতরে সেই প্রশ্নের উত্তরটা দিয়ে দেন। জি। এক নম্বর মূল প্রশ্নের যে একদল মানুষ বলে ঈদে মিলাদুন্নবী, জশ্নে জুলুস ও মিলাদ কিয়াম এগুলো পালন করা বেদাত। এর উত্তরে আমি বলবো, মিউট করে রাখেন, সবাই মিউট করে রাখেন। যে কথা বলবে সে শুধু চালু রাখবে, আর সবাই মিউট করে রাখেন। আওয়াজ আসতেছে? জি ভাই বলেন, আওয়াজ আসতেছে, বলেন। হ্যালো। আওয়াজ এখনো আসতেছে, বলেন। আনিসুর রহমান ভাইয়ের জি। নেট সমস্যা। জি। শরীয়তের পরিভাষায় মিলাদ বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনাকে বোঝায়, যা অত্যন্ত মুবারক। এতে কোনো মুসলমানের সন্দেহ নেই, কেননা যে মহামানবের জন্ম সমস্ত সৃষ্টির জন্য রহমতের বার্তা বয়ে এনেছে। যেমন পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপই প্রেরণ করেছি। সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতে। নিশ্চয় তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি ঘটনা, প্রতিটি কথা ও কাজের আলোচনা উঁচু মানের ইবাদতের শামিল। তার এই পবিত্র জীবনের প্রতিটি ক্ষেত্রেই রয়েছে উম্মতের জন্য উত্তম আদর্শ ও হেদায়েতের বাণী। সে সকল আদর্শকে মানব জীবনে বাস্তবায়নের একমাত্র পথ হচ্ছে বেশি বেশি এর আলোচনা ও প্রচার প্রসার করা এবং এগুলো থেকে শিক্ষা অর্জন করা। সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলা হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহু কাসীরা। কিন্তু আমাদের সমাজে প্রচলিত মিলাদ মাহফিল বলতে ওই সব অনুষ্ঠানকে বোঝায় যেখানে বিশেষ পদ্ধতিতে দুরূদ শরীফ পাঠ করা সহ কিয়াম করা হয়। আর অনেকে দুরূদ পাঠ ও কিয়াম করার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির হয়ে যান বলেও আকীদা পোষণ করে। 604 আমার প্রতিপক্ষ থেকে জবাব দিয়েছিলেন যে 604 হিজরিতে ইকরা- ইরাকের মসুল শহরের ধর্মীয় ব্যাপারে উদাসীন বাদশাহ মুজাফফর উদ্দিনের নির্দেশে সর্বপ্রথম এই মিলাদ মাহফিলের সূচনা হয়। এ পর্যন্ত কোন সাহাবিক, তাবিঈন, তাবে তাবিঈন, মুহাদ্দিস ও ফকিহ কিংবা কোন পীর মাশায়েখ ও বুজুর্গ এ ধরনের মিলাদ মাহফিল করেননি, যেমনটাই আমরা পাই রাহিস সুন্নাহ কিতাবের মধ্যে। তাই সত্যিকার পারিভাষিক মিলাদ মাহফিলের মাঝে আকাশ পাতাল ব্যবধান। প্রচলিত মিলাদ মাহফিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তার পরবর্তী পরবর্তী উত্তম 3 যুগের পালনীয় বা সমর্থিত আমল নয়, যাকে ইবাদত বলা যেতে পারে, বরং তা দ্বীনের নামে শরীয়তের মধ্যে নতুন আবিষ্কৃত আমল সংযোজিত হওয়ায় প্রত্যাখ্যানযোগ্য। আর প্রকৃত মিলাদ তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় জন্ম বৃত্তান্তের আলোচনা মাহফিল মুস্তাহাব ও পুণ্যময়, যেমনটাই লিখেছেন ফকির মিল্লাত। এরপরে উপরন্ত এ ধরনের মিলাদে যে আকীদার ভিত্তিতে কিয়াম করা হয় তা আরো জঘন্যতম, কেননা আল্লাহ তাআলা ছাড়া নবী, রাসূল বা অন্য কাউকে হাজির নাজির মনে করা কোরআনের সুস্পষ্ট ঘোষণার পরিপন্থী। যেমনটাই সূরা আলে ইমরানের 44 নম্বরে আয়াতে বলা হয়েছে, যালিকা মিন আম্বাইল গায়ব নুহিয়া ইলাইক ওয়াল আখির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় সশরীরে উপস্থিত হওয়ার ক্ষেত্রে যেখানে কিয়াম করাকে অপছন্দ করতেন, সেখানে তার ইন্তেকালের পর একটি ভ্রান্ত আকীদার ভিত্তিতে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির জেনে আল্লাহর বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্য মনে করা ইসলামী আকীদার পরিপন্থী এবং এ বিশ্বাসে কিয়াম করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বিবর্জিত কাজ। এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত ব্যক্তির জন্য তওবা করে আকীদা সংশোধন করা জরুরি। এবং দ্বিতীয় প্রশ্ন আমাকে করা হয়েছিল, আরেকটা প্রথম প্রশ্নের যে বলা হয়েছিল এটা পালন করা কি বেদাত, হ্যাঁ অবশ্যই এটা পালন করা, কেননা এটা কোনো দিনের অংশ নয়, এটা পালন করা বেদাত সাইয়্যা।
দ্বিতীয় প্রশ্ন করা হয়েছিল, আবার একদল মানে প্রশ্নের দ্বিতীয় যুগে বলা হয়েছিল, আবার একদল বলে এগুলো পালন করা ফরজের মতো, এর বিরোধিতাকারী কাফের ও মুরতাদ। এমন তো অবস্থায় এর শরীয় বিধান কি? এমন তো অবস্থায় এর শরীয় বিধান হলো, ঈদ একটি ধর্মীয় পরিভাষা যার প্রয়োগ ক্ষেত্র বিশুদ্ধ হাদিস দ্বারা নির্ধারিত, আর তা হচ্ছে বছরের যে দিবস তথা ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা। তোর মধ্যে একটি ঈদও কোন নবী রাসূলের বৈষয়িক কিছুর সাথে সম্পৃক্ত নয়, বরং দুটি ঈদ দুটি মহান ইবাদত উপলক্ষে প্রবর্তিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের উৎসবে কোন ঈদ যদি বৈধ হতো, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার্ষিক ঈদের সংখ্যা দুটি ঘোষণা না দিয়ে তিনটি ঘোষণা করতেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই ঈদ দুটি বলে নির্ধারণ করে দিয়েছেন, তাই উম্মতের পক্ষে বি- নিজের ইচ্ছা মতো বিশেষ কোনো দিনে ঈদ প্রবর্তন করা বৈধ হবে না। বলা হয়েছে এর অস্বীকারী, কেননা এটা ওরা ফরজের মধ্যে রয়েছে। ফরজ সাবিত হওয়ার জন্য নস হওয়া জরুরি, হয়তো হবে দালালাতুন নস, ইশারাতুন নস, ইবারাতুন নস, এরকম হতে হবে, কিন্তু এমনটা কোনোটাই পাওয়া যায়নি তাদের। যারা এরকমটা মনে করে, যারা এরকম পোষণ করে, তাদেরই একজন বক্তা থেকে এরকম আলোচনা পাওয়া যায় যে উনি দালালাতুন নজদিরা এটা সাবত করে এটাকে ফরজের সমতুল্য করে। উনি সূরা আলে ইমরানের 81 এবং 82 নং আয়াতের ও- ভুল ব্যাখ্যা করে তিনি বলেছেন যে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মিলাদুন নবী মাহফিলের কথা উল্লেখ করেছেন। নবীদের সম্মানে এটাই ছিল প্রথম মিলাদ মাহফিল, এবং মিলাদ মাহফিলের এবং মিলাদ মাহফিল এর উদ্যোক্তা ছিলেন স্বয়ং আল্লাহ তাআলা। সুতরাং মিলাদ মাহফিল অনুষ্ঠান হচ্ছে আল্লাহর সুন্নাত বা তরিকা। ওই মজলিসে সমস্ত আম্বিয়া কেরাম ও উপস্থিত ছিলেন। ওই মজলিসে স্বয়ং নবীজির শুধু আবির্ভাব বা মিলাদের উপরেই গুরুত্ব আরোপ করেছিলেন। সিরাতুন নবীর উপর কোনো আলোচনা সেদিন হয়নি। সমস্ত নবীগণ খোদার দরবারে দণ্ডায়মান থেকে মিলাদ শুনেছেন এবং কিয়াম করেছেন। এবং দ্বিতীয় 82 নম্বর আয়াতে 82 নম্বর আয়াতে বলা হয়েছে, যারা মাশাল্লাহ। 82 নম্বর আয়াতে বলা হয়েছে, যখন আল্লাহ তাআলা সমস্ত নবীগণ থেকে প্রতিশ্রুতি দিয়েছেন এই কথার উপর যে যে যখন আমি তোমাদেরকে কিতাব ও হিকমত দিয়ে প্রেরণ করেছি, এটা যে যারা এটা অস্বীকার করবে তারা ফাসিক। এবং উনি এই কথাও দিয়ে এটা বলেছেন যে মাশায়েখরা পর্যন্ত বলে এবং বেদায়াতে ফতোয়াবাজি করে মহাপবিত্র ঈদুল আজম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি কোরআন হাদিসে নাই। যারা পালন করে তারা বলে। মূর্খ মুনাফিকদের এই মিথ্যাচারের দাঁতভাঙ্গা জবাব হিসেবে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে পবিত্র মিলাদুন নবীর উনি দলিল হিসেবে পেশ করেছেন, এবং সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতও উনি পেশ করেছেন। এবং উনি আমাদেরকে কটাক্ষ করেছেন, যে উনি বলেছেন এবং আমাদেরকে লোমাহাত করে বলেছেন যে আমরা মিলাদুন নবীর মাহফিল জীবনভর করে যাব। হে নজদিগণ, আব্দুল ওয়াহাব নজদির অনুসারীগণ, তোমরা জ্বলতে থাকো, জ্বলে মরাই তোমাদের কাজ। আমাদের মধ্যে অনেক বাতিল ফিরকার অনুসারীরা আমরা যারা 12 রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করে থাকি, তাদেরকে বলে থাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেননি, তাহলে তোমরা 12 রবিউল আউয়াল তা পালন করো কেন? তারা এভাবে আমাদেরকে অনেক গালাগালি করে। তো আমাদের আজকের সেমিনারে আপনারা স্পষ্ট ভাবে জানবে যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন জন্মগ্রহণ করেছেন, 12 রবিউল আউয়াল নাকি আরো কোন তারিখে। তো আমার যে এটা প্রশ্নের মৌজু ছিল সেটা হলো যে এমন তো অবস্থায় কোনো কাফের হয়ে যাবে নাকি, যেহেতু এটা ফরজ বিধানই না। ফরজ বিধান অমান্য করলেই তো কাফের হয় মানুষ, যেহেতু এটা ফরজ বিধানই না, সেই ক্ষেত্রে কাফের হবে না। আর একটা মুসলমানকে কাফের ফতোয়া দেওয়া এটা জঘন্যতম কাজ, জঘন্যতম। কেননা একজন মুসলিমকে কাফের বা মুরতাদ ঘোষণা করা অত্যন্ত গুরুতর একটি বিষয়, এবং এটি অত্যন্ত নির্দিষ্ট প্রমাণ ও স্পষ্ট কারণ ছাড়া করা উচিত নয়। যদি কেউ মিলাদ না পালন করে, তবে শরীয়ত অনুসারে তাকে কাফের বা মুরতাদ বলা অযৌক্তিক।
কারণ ইমান বা কুফরের মাপকাঠি কোরআন ও হাদিসের ভিত্তিতে নির্ধারণ করতে হবে, এবং মিলাদ পালন করা ইসলামের মৌলিক কোন বিধানের মধ্যে পড়ে না। এই হিসেবে যে মিলাদ কিয়াম পালন করবে না সে কাফের হবে না, মুরতাদও হবে না। তৃতীয় নম্বর প্রশ্ন বলা হয়েছিল, আর যারা পালন করবে না তারা কি সত্যিই কাফের ও মুরতাদ হয়ে যাবে? না, যারা পালন করবে না তারা সত্যিই কাফের মুরতাদ হবে না। কেননা আমার আমাদের বিপক্ষ দল ওনারা দুই নম্বর একটু আগে যে প্রশ্নটা করা হয়েছিল সেই প্রশ্নের উত্তরে বলেছিলেন যে মিলাদ কিয়াম এটা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করা। এটা আমরা জানবো, অবশ্যই আমাদের প্রত্যেকটা মুসলমানের জন্য এটা জানা জানা জরুরি। কেননা যে মহামানব, যার মাধ্যমে যার উম্মত হওয়ার জন্য আমাদেরকে তৌফিক দান করেছেন, অবশ্যই তার জীবন বৃত্তান্ত জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি। হ্যাঁ, এটা জানবো, কিন্তু এটা মানবো ঠিক সেভাবেই যেভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে মানার নির্দেশ দিয়েছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সোমবারে আমরা কি রোজা রাখবো কিনা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে হ্যাঁ, অবশ্যই আমি রোজা রাখি, আপনারা রোজা রাখতে পারেন। কারণ উনি এই সোমবারটাকে উনাকে এই সোমবারে উনি জন্মদিন হিসেবে এটা পালন করতেন। তো সেই হিসেবে আমরাও এরকমই কিছু আমল করতে পারি। এর বিপরীতে যদি কেউ বাড়াবাড়ি করে, ছাড়াছাড়ি করে, যেমন নাকি একদল ভাইয়েরা আমাদের অনেক বাড়াবাড়ি করে ফেলে, সেটা হলো যে ওনারা বিশাল আয়োজন করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে বিদেশ থেকে, অন্যান্য দেশ থেকে, অন্যান্য রাষ্ট্র থেকে বড় বড় সংক্ষিপ্ত তাদের করেন। স্কলারশিপদেরকে, জি স্যার, তাদের স্কলারশিপদেরকে নিয়ে আসে এরকম বেশি বেশি কিছু করে ফেলে, এবং একটা দিনকে ওরা নির্ধারণ করে ফেলে। সেই নির্ধারণ করে এরকম অনেক কিছু আমল করে ফেলে, এবং সেখানে অনেক মানুষ হস্তান্তর, অনেক মানুষের অনেক কিছু হারিয়ে যায়, অনেক মানুষ ফরজ আমলও বাদ দিয়ে দেয়, নামাজ পর্যন্ত বাদ দিয়ে দেয় অনেক মানুষ। যাই হোক, ওদিকে যাচ্ছি না। আমার যেটা মূল কথা হলো যে আর যারা পালন করবে না তারা কি সত্যি কাফের ও মুরতাদ হয়ে যাবে? হ্যাঁ, অবশ্যই যারা পালন করবে না তারা সত্যি মুরতাদ ও কাফের হয়ে যাবে না। এই 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 বলে আমার সংক্ষিপ্ত উত্তর শেষ করছি। আশা করছি আমার বিপক্ষ ভাই যে আমাকে প্রশ্ন করেছিলেন সে উত্তর পেয়েছেন। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর প্রশ্ন হয়েছে। এখন প্রশ্ন করবেন মোহাম্মদ আনিস ভাই, মুবাহাসা গ্রুপ খ। জি, মুবাহাসা গ্রুপ খয়ের পক্ষ থেকে, মুবাহাসা গ্রুপ ক কর প্রতি আমাদের প্রশ্ন হলো, বর্তমান আমাদের সমাজে প্রচলিত মিলাদ ও কিয়ামের হুকুম কি? এটার সংক্ষিপ্ত উত্তর দিয়ে, দলিল ভিত্তিক উত্তর দিয়ে আমাদেরকে উপকৃত করবেন ইনশাআল্লাহ। আমার মনে হয় এই আসসালামু প্রশ্নটা আলাইকুম। তাকার হচ্ছে বারবার। এই চতুর্থ প্রশ্ন যেটা আনিস ভাই করা হইলো মনে হয় এটা তাকরার, এগুলো তো জবাব তো চলে গেল পিছনের প্রশ্নের উত্তরে। যে তারপরে প্রশ্ন যেহেতু করা হয়েছে সংক্ষিপ্ত আকারে জবাব চাচ্ছি। জি আলহামদুলিল্লাহ, প্রচলিত মিলাদ কিয়ামটা, এটা আমরা বেদাত কেন বলি এটা নিয়ে আমি আলোচনা করব। তো বেদাত কেন বলি এর আগে আমাদের মিলাতের অর্থ জানতে হবে। মিলাত অর্থ হচ্ছে জন্মকাল, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করাকে মিলাদ বলে। এই আলোচনা করাটা আমাদের জন্য কর্তব্য ও ফজিলতের বিষয়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত দ্বারা যারা আমরা তার আদর্শবান হতে পারি। যেমন আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সূরা আহজাবের 21 নম্বর আয়াতের ভিতরে বলেন যে নবীর জীবন চরিত্রে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। তবে আশ্চর্যজনকের বিষয় আর দুঃখের বিষয় হলো আমাদের এই মিলাদের অর্থ আর প্রচলিত মিলাদের অর্থ যেটা তারা করে, এটার ভিতরে আকাশ আর পাতাল ব্যবধান। এটা এটাকে আমরা কেন বেদাত বলি এটা নিয়ে আমি কিছু কথা বলি। সবচেয়ে বড় যে কারণটা হলো সেটা হলো এই মিলাদটা না কোরআনে ছিল, না হাদিসে ছিল, না সাহাবা একরাম আমলের ভিতরে ছিল, না সম্মানিত তিন যুগের ভিতরে এর অস্তিত্ব ছিল না। এটাকে আমরা এই জন্যই বেদাত বলি। আরেকটা কারণ হলো আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রব্বুল আলামিন বলেন, নবী যা নিয়ে এসেছে তোমরা তা ধরো, এবং যা নিষেধ করেছে সেগুলো থেকে তোমরা বেঁচে থাকো।
আরেকটা হাদিস শরীফের ভিতরে, আবু দাউদ হাদিস শরীফের ভিতরে 4607 নম্বর হাদিসের ভিতরে আল্লাহর হাবিব বলেন, فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسحوا بها وعضوا عليها بالنواجذ وإياكم محدثات الأمور فإن كل بدعة ضلالة। আল্লাহর হাবিব বলতেছে, তোমাদের জন্য জরুরি হলো আমার এবং আমার পরবর্তী হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরা। কিভাবে আঁকড়ে ধরবে? বোঝানো হয়েছে মাড়ির দাঁত দিয়ে আঁকড়ে ধরো এবং শরীয়তের নতুন জিনিস আবিষ্কার করা থেকে তোমরা বেঁচে থাকো। কেন বেঁচে থাকবা? কারণ এটা বেদাত। কুল্লু বিদআতিন দালালা। প্রত্যেক বেদাত মানুষকে গুমরাহির দিকে ঠেলে দেয়। তাহলে দেখেন, এই কোরআন আর হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম নবীকে অনুসরণ করতে হবে এবং নবীর পরবর্তী যে খোলাফায়ের যুগ আছে সেটাকে অনুসরণ করতে হবে। তারপর বলেছে যে শরীয়তের নতুন জিনিস আবিষ্কার করা থেকে তোমরা বেঁচে থাকো, কারণ এটা বেদাত। আর বেদাত মানুষকে গুমরাহির দিকে ঠেলে দেয়। তাহলে এই হাদিস আর কোরআনের আয়াতের মাধ্যমে বোঝা যাচ্ছে, যেহেতু নতুন জিনিস আবিষ্কার করা যেহেতু বেদাত, তাহলে মিলাদ কেয়ামটাও হলো বেদাত। কারণ এই মিলাদ কেয়ামটা না নবীর জামানায় ছিল, না সাহাবা একরামের জামানায় ছিল, না সম্মানিত খোলাফায়ে রাশিদিনের জামানায় ছিল। আরেকটা কারণ হলো আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং আমার নিয়ামতকে সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে দিন হিসাবে আমি মনোনীত করে দিলাম। দেখেন, এই আয়াতের ভিতরে একটা বোঝার বিষয়। আল্লাহ বলেন আমি দিনকে পরিপূর্ণ করেছি। যারা মিলাদ কিয়াম পালন করে তারা এই আয়াতটাকে স্বীকার করে না। কেন স্বীকার করে না? আমি এই কারণেই বললাম, তারা যদি এই আয়াতকে স্বীকার করত তাহলে তারা মিলাদ নামক একটা আমলকে তারা যুক্ত করত না। কারণ আল্লাহ বললেন আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম। তারা বুঝাইতে চায় আল্লাহর দিন তো পরিপূর্ণ না, তাই আমরা পরিপূর্ণ করার জন্য আরেকটা আমল জারি করলাম। আরেকটা হাদিস শরীফের ভিতরে আসছে, আরো অনেক হাদিস শরীফের ভিতরে আসছে। যেহেতু সময় সংক্ষিপ্ত, তাই আমি কিছু মাসআলার দলিল দেই। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই ফতোয়ায়ে রশিদিয়ার 115 নম্বর পৃষ্ঠার ভিতরে বললেন এটা বেদাত। আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই ইমদাদুল ফতোয়ার 5 নম্বর খণ্ডের 450 নম্বর 250 নম্বর পৃষ্ঠা থেকে 251 নম্বর পৃষ্ঠার ভিতরে বলেন বেদাত। দারুল উলুম দেওবন্দ 16 নম্বর খণ্ডের ভিতরে এটা বলা হয়েছে বেদাত। মুফতি মাহমুদুল আবার গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই ফতোয়ায়ে মাহমুদিয়ার 6 নম্বর খণ্ডে 380 পৃষ্ঠা থেকে 412 নম্বর পৃষ্ঠা পর্যন্ত বলেছেন এটা বেদাত। মুফতি আব্দুল হক ফতোয়া হক্কানি 2 নম্বর খণ্ডের 72 পৃষ্ঠা থেকে 95 নম্বর পৃষ্ঠা পর্যন্ত বলেছে এটা বেদাত। আরো অসংখ্য ফতোয়ার কিতাবের ভিতরে এটাকে বেদাত বলা হয়েছে। আর সবচেয়ে কারণ যেটা হলো, এই মিলাদের ভিতরে এমন কিছু কাজ করা হয় যে কাজগুলো আমাদের আকিদাগুলোকে নষ্ট করে দেয়। যেমন যারা মিলাদ পড়ে তারা সমস্ত মানুষই বিশ্বাস করে যে আল্লাহ যেমন হাজির নাজির হয়, আল্লাহ যেমন গায়েব জানে, নবীও হাজির নাজির হয়, নবীও গায়েব জানে। আর তারা এমন বাক্য দিয়ে দুরূদ পেট করে, ইয়া নবী সালাম আলাইকা। অথচ আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ভিতরে যত জায়গায় নবীদেরকে ডাক দিছেন, অন্যান্য নবীদের বেলায় তো বলছে ইয়া মুহাম্মদ, ইয়া ইসমাইল, ইয়া ইব্রাহিম, কিন্তু আমাদের নবীর বেলা ইয়া বলে ডাক দেন নাই। আমাদের নবীর বেলায় সম্মানিত ডাক দিয়েছেন আল্লাহ, ইয়া আইয়ুহান নাবিয়্যু। তাহলে আল্লাহ যদি আমাদের নবীকে সম্মানিত ডাক দেয় আর আমরা যদি বলি হেই নবী, হেই নবী, এটা তো নবীকে অপমান করা হলো। আর এর মাধ্যমে নবী গায়েব জানে এবং হাজির নাজির এটাও বোঝায়। অথচ আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন আল্লাহ ছাড়া কেউ হাজির নাজির না। সূরাতুন নামলের 65 নম্বর আয়াত, সূরাতুল হুদের 31 নম্বর আয়াত, সূরাতুল আরাফের 188 নম্বর আয়াত, সূরাতুল ইউসুফের 3 নম্বর আয়াত, সূরাতুল আহজাবের 45 নম্বর আয়াত, বুখারী শরীফের 4855 নম্বর হাদিস। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সালাম কিভাবে পৌঁছানো হয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ ইবনে হিব্বানের হাদিস 914 নম্বর হাদিস এবং আবু দাউদ শরীফের 2042 নম্বর হাদিস। নবী বলেন, যখন কোনো ব্যক্তি নবীর নামে দুরূদ পড়ে তখন কিছু নিয়োজিত ফেরেশতা আছে, ওই ফেরেশতাগুলো নবীর কবরে যায়া ওই ব্যক্তির নামে বলে যে ওই ব্যক্তি সালাম পৌঁছিয়েছে আপনার নামে। তো এটাই হলো সুন্নত পদ্ধতি। আর তারা, আমরা এই সমস্ত কারণে মিলাদ কিয়ামটাকে বিদআত করি। আশা করি যে ভাই আমাকে উত্তর দিয়েছেন, প্রশ্ন করেছেন, আমি সংক্ষিপ্ত সময়ের ভিতরে উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আশা করি উত্তরটা সঠিক হয়েছে। জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, উত্তরটা সঠিক হয়েছে। এখন প্রশ্ন করবেন ভাই মোহাম্মদ আলমগীর ভাই।
السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى السلام. وسلام الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. فقال النبي صلى الله عليه وسلم: من أحدث في أمرنا ما هذا ليس فهو رد أي مردود، أو كما قال النبي عليه الصلاة والسلام। আমরা শুকরিয়া আদায় করি সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ফিকহি সেমিনারে আসার, সবাইকে গ্রুপে অ্যাড হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলেই শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। তো আমি প্রশ্ন করব মোহাম্মদ হারিস ভাইকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অনেকেই বলে মাটির তৈরি, আবার অনেকেই বলে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি। তো এই প্রশ্নের সমাধান কি হবে? আমি হারিস ভাই থেকে প্রশ্নটা চাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। মারকাজুল ফিকরি ওয়াদ দাওয়া ইত্যাদি বিভাগের ছাত্রদের কর্তৃক আয়োজিত আজকের ফিকহি সেমিনারের সম্মানিত সভাপতি মুফতি মুশতাক আহমেদ আল মাদানী দামাত বারাকাতুহুল আলিয়া এবং উপস্থিত সকল ছাত্র ভাইদেরকে জানাই আমার অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। সম্মানিত উপস্থিতি, মাওলানা আলমগীর ভাই আমাকে প্রশ্ন করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি নাকি নূরের তৈরি। তো এর জবাবে স্পষ্ট কথা, কোরআন ও হাদিসের অকাট্য দলিল দ্বারা প্রমাণিত আছে যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জাতিকে নূর দ্বারা এবং মানব জাতিকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন। এবং এই কথাও অসংখ্য দলিলের মাধ্যমে প্রমাণিত আছে যে মানব জাতি থেকেই আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য এবং মানব জাতির কল্যাণের জন্য যুগে যুগে 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর পাঠিয়েছেন। আর এই লক্ষাধিক পয়গম্বরের মধ্যে হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী এবং শ্রেষ্ঠ রাসূল ছিলেন। এর দলিল কোরআনের মধ্যে আছে সূরা কাহাফের মধ্যে, সূরা কাহাফের 110 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদ এবং কুকালিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। তো এই দুইটা আয়াতের মাধ্যমে আমরা জানতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথম আয়াতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন যে আপনি মানুষদেরকে বলে দিন যে আমি তোমাদের মতোই একজন মানুষ, আর আমার কাছে ওহী প্রেরণ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার কাছে ওহী প্রেরণ করা হয়। আর এখানে তাফসীরের মধ্যে আসছে, তাফসীরের তাফসীরুল ফখরুর রাজি, উনি ওনার তাফসীরের 21 নম্বর খণ্ডে 503 নম্বর পৃষ্ঠায় বলেছেন এই আয়াতের ব্যাখ্যায় যে লা ইমতিয়াজা বাইনি ওয়া বাইনাকুম, রাসূলের আল্লাহ রাব্বুল আলামিনের কথার অর্থ হলো যে আল্লাহ রাসূল যে বলছেন মানুষদেরকে যে আমি তোমাদের মতো একজন মানুষ, তো এটার অর্থ হলো যে আমার এবং তোমাদের মাঝে কোনো পার্থক্য নাই, ইল্লা ফি শাইইন মিনাস সিফাত, তবে একটা একটা গুণের পার্থক্য আছে, সেটা হচ্ছে আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী আসে, কিন্তু তোমার কাছে আলামিনের পক্ষ থেকে ওহী আসে না। তো আর অন্য একটা ফতোয়ার কিতাবের মধ্যে আসছে কিফায়াতুল মুনতাহির মধ্যে যে हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम बशर थे, आपको बशर ही समझना और बशर कहना इस्लाम की तालीम। हाँ, बशर होने के साथ अल्लाह के पैगंबर और रसूल और नबी और हबीब थे। তো এই থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি ছিলেন না, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি, এবং এটাই আমাদের সর্ব সর্বস্বীকৃত কথা। আমার প্রশ্নের উত্তর আমি সংক্ষিপ্ত আকারে পেশ করলাম।
আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। মাশাল্লাহ। এখন প্রশ্ন করবেন হাবিবুল্লাহ মন্ডল ভাই। হাবিবুল্লাহ মন্ডল ভাইকে আমি প্রশ্ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু মাশাআল্লাহ। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মার্কাজুল ফিকরি ওয়া দাওয়া কর্তৃক আজকের এই ফিকহ সেমিনারের আয়োজিত সম্মানিত শাইখুনা উস্তাজুনা মুফতি মুশতাক আহমদ আল মাদানী হাফিজাহুল্লাহ সহ সমস্ত ছাত্রদেরকে জানা আমি আন্তরিক মোবারকবাদ। আমার প্রশ্ন হলো যে সুন্নি আলেমরা বলে থাকেন যে নবীজি হাজির নাজির, অর্থাৎ যেখানে মিলাদ হয় সেখানে নবীজি হাজির হয়, এই কথাটা কতটুকু সত্য? জি, আশা করছি। জি, হাবিবুল ইসলাম মন্ডল ভাই, যিনি আমাদের সাথে ভারত থেকে যুক্ত হয়ে তিনি প্রশ্ন করেছেন, যেহেতু আমাদের যে ভাই প্রশ্ন জবাব দিবে হয়তো তার নেট সমস্যা আছে, এই জন্য হাবিবুল্লাহ মন্ডল ভাই তার সংক্ষিপ্ত জবাব দিয়ে দিলে ভালো হয়। জি। তো আলমগীর ভাই প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করতেছে বা কিছু বলতেছে, তার কথা আমরা বুঝতেছি না। এর জন্য মনে হয় এই প্রশ্নের জবাব সংক্ষিপ্ত আকারে হাবিবুনা মন্ডল ভাই, যিনি সুদূর ইন্ডিয়া থেকে আমাদের সাথে সংযোগ হয়েছেন, তিনি যদি সংক্ষিপ্ত আকারে জবাব দিতেন তাহলে ভালো হয়। জি। যে আলমগীর ভাই আপনি কি হাবিবুল্লাহ ভাই। আলমগীর ভাই আপনি কি প্রশ্নের জবাব দিতেছিলেন? আমি না। জি, শামসুল হক ভাই, প্রশ্নের জবাব আপনি একটু সংক্ষিপ্ত আকারে দিয়ে দেন, কারণ আমাদের হাতে সময় খুব অল্প, আর 10 মিনিট আমাদের হাতে আছে। আলহামদুলিল্লাহ। আমি প্রশ্নের জবাবটা আমার প্রশ্নের ভিতরে চলে গেছে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির নাজির কিনা, এবং যেখানে মিলাদ অনুষ্ঠান করা হয় সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত হয় কিনা, এই ব্যাপারে কোরআনের অসংখ্য আয়াত আছে। যেমন সূরাতুন নামলের 65 নম্বর আয়াত, সূরাতুল হুদের 31 নম্বর আয়াত, আরাফের 188 নম্বর আয়াত, ইউসুফের 3 নম্বর আয়াত, আহজাফের 45 নম্বর আয়াত, বুখারী শরীফের 4855 নম্বর হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির হয় না, এবং যে ঘরে মিলাদ করা হয় সেই ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেতে পারে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির নাজিরই হয় না। তো আশা করি আমার উত্তরটা বুঝতে পেরেছেন। জি, মাশাআল্লাহ, ঠিক আছে। হাতে আমাদের 10 মিনিট সময় আলহামদুলিল্লাহ। আছে। 10 মিনিটের মধ্যে আমাদের আলোচনা গুছানোর ফিকির করবেন, ইনশাল্লাহ চিন্তা ভাবনা করবেন। জি। আলহামদুলিল্লাহ। এখন প্রশ্ন করবেন নঈমুল ইসলাম ভাই।
ভাই, যারা প্রশ্ন করবেন বা উত্তর দিবেন তারা ভিডিও অন করে প্রশ্ন করলে বা উত্তর দিলে ভালো হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওস্তাদ জি, রাহমাতুল্লাহ। জি। যে ভাই প্রশ্ন করবেন খুব দ্রুত। ওস্তাদ জি, আমি তো আমার প্রশ্নের উত্তর দিতে পারি না নেটওয়ার্কের জন্য। এখন তো না, এখন আপনার প্রশ্নের জবাব চলে গেছে। জি, নতুন প্রশ্ন করেন খুব দ্রুত। শামসুল হক ভাই যার নাম ঘোষণা করছেন সে প্রশ্ন করেন, এবং জবাব দেওয়ার জন্য অন্য ভাই প্রস্তুত থাকেন। তো হচ্ছে যে আমার প্রশ্নটা ছিল, তিনি হয়তো বা নেই, যে প্রচলিত ঈদে মিলাদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ও মৃত্যু তারিখ সম্পর্কে জানতে চাই। এটা আমারই প্রশ্ন ছিল, আমি ভুলে নইমুল ইসলাম ভাইয়ের নাম বলেছি। জি, জবাব দেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং মৃত্যু সম্পর্কে, বা মৃত্যুর জন্ম এবং মৃত্যুর তারিখ সম্পর্কেও জিজ্ঞাসা করা হয়েছে। যাক, সঠিক তারিখ কি, নাকি এটাই তো? জি জি ওস্তাদ জি। জি, জি। তো এখন যেনাকে প্রশ্ন করা হয়েছে, যিনি উত্তর দিবেন, তিনি আমি দেখলাম যে লাইনের ভিতরে নাই, তাই উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। জি, এ ব্যাপারে জন্মের ব্যাপারে অনেকগুলো মত পাওয়া যায়। যেমন সিরাত ইবনে হিসাবের ভিতরে 1 নম্বর খণ্ডে পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন। আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে অনেকগুলো মত পাওয়া যায়। তার ভিতরে 18 নম্বর, 18 দিন, 18 নম্বর দিন। আরেক বর্ণনায় পাওয়া যায় 8 নম্বর দিন। তবে আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে 8 নম্বর দিনকে প্রাধান্য দিয়েছে, কারণ তিনারা এই জায়গায় উল্লেখ করেছে যে হস্তি বাহিনীর হামলার 50 দিন পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করে। এই হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছে। তবে আমার মতে সবচেয়ে সঠিক যে মতটা হলো, সেটা হলো 9 রবিউল আউয়াল। এ সম্পর্কে অনেক বর্ণনা এসেছে। যেমন আর রহিকুল মুখতার 1 নম্বর খণ্ডের তাফসিরে মারিফাতুল কোরআন, কোরআনে এসেছে। কাসাসুল কোরআনের 4 নম্বর খণ্ডে এসেছে। আল্লামা শিবলি নুমানি এবং সৈয়দ সুলাইমান একটা কিতাব লিখেছিল, সেই কিতাবের নামটা হলো সিরাতুন নবী। এই জায়গার ভিতরে তিনারা অনেক দলিল দিয়েছে, দলিলের পর 9 তারিখটাকেই প্রাধান্য দিয়েছে। এখন আসি মৃত্যু সময় নিয়ে। মৃত্যু সময়ের ব্যাপারে প্রসিদ্ধ 2টা মত পাওয়া যায়। সেই প্রসিদ্ধ 2টা মতের ভিতরে একটা হলো 12ই রবিউল আউয়াল, যেটা ফতহুল বাড়ির 8 নম্বর খণ্ডের ভিতরে পাওয়া যায়। আসিরা অন নাবাবিয়ার 4 নম্বর খণ্ডের ভিতরে পাওয়া যায়। আরেকটা মত পাওয়া যায়, যে মতটাকে আমার সবচাইতে সঠিক মনে হয়েছে, সেই মতটা হলো 2 রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন। এই ব্যাপারে আবু মিখনাফ এবং ইবনে হিশাম বলেন, প্রকৃতপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রবিউল আউয়ালে মৃত্যুবরণ করেছেন, কিন্তু মানুষ পরিবর্তন করে এটাকে 12ই রবিউল আউয়াল করে ফেলেছে। ছিল সানি, সাথে যোগ করে দিয়েছে ইসনা আশারা। আশার, ইসনা দলিল আশার। হলো ইসনা আশারা। দলিল হলো আল বিদায়া ওয়ান নিহায়া 5 নম্বর খণ্ডের। তো আশা করি আমার উত্তরটা বুঝতে পেরেছেন। জি, আলহামদুলিল্লাহ। তো এখন প্রশ্ন হলো, যে প্রশ্নটা আমি ভুল করেছিলাম, নইমুল ভাই তিনি 8 নম্বর প্রশ্ন করবেন। নাইমুল ইসলাম ভাই আছেন? হয়তোবা নইমুল ইসলাম ভাই নাই,
তাই আমি 8 নাম্বার প্রশ্নটা করে দিচ্ছি। প্রচলিত ঈদে মিলাদুন্নবী কখন থেকে শুরু হয় এবং কারা কিভাবে শুরু করে? এই প্রশ্নের জবাব, যদি প্রশ্ন আলাদাভাবে করা হয় না, কিন্তু এগুলোর জবাব তো পিছনের আলোচনায় চলে গেছে। জি, জি ওস্তাদ জি। আপনার ভিডিও চালু করেন। জি, আমাদের হাতে সময় খুব অল্প, 2 মিনিট সময় আছে। 2 মিনিটের হয়তোবা মধ্যে। সেই হয়তোবা সেই ভাই উপস্থিত নেই, যেহেতু যিনি প্রশ্ন করবেন তিনি উপস্থিত ছিল না, উত্তর যিনি দিবেন তিনি উপস্থিত নাই, তাই উত্তরটা আমিই দিচ্ছি। তো এটা শুরু হয়েছিল 604 হিজরি থেকে। শুরু করেছিল বাদশাহ মুজাফফর নামে একজন বাদশাহ ছিল। তার একজন আলেম ছিল, পার্সোনাল আলেম, তার নাম ছিল মাজদুদ্দিন আবুল খাত্তাব উমর বিন হাসান বিন আলী বিন জামায়ের। তিনি একটা কিতাব রচনা করলেন, যে কিতাবের ভিতরে অনেকগুলো মিলাদ ছিল। এই অনেকগুলো মিলাদের যে কিতাবটা ছিল, ওই কিতাবটা বাদশাকে উপহার দিল, মুজাফফরকে। উপহার দেওয়ার পর বাদশাহ ওই জায়গার ভিতরে কিছুগুলো মিলাদ দেখলো, আর ওই মিলাদগুলো তার পছন্দ হলো। তারপর থেকেই তিনি এই মিলাদগুলো চালু করে দিলেন। আশা করি বেশ বুঝতে সুন্দর। পেরেছেন। হুজুর, আপনি কিছু কথা বলে তারপরে শেষ করে দেন। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুইলা আন সাওমিল ইসনাইন, ফাকালা ফীহি বুলিদতু ওয়া ফীহি উনজিলা আলাইহা। وقال أيضا إن لكل قوم عيدا وهذا عيدنا أو كما قال عليه الصلاة والسلام। প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ, আপনাদের পক্ষ থেকে, উভয় পক্ষ থেকে সুন্দর সুন্দর প্রশ্ন এসেছে এবং জবাবও, সঠিক জবাবও আলহামদুলিল্লাহ দেওয়ার চেষ্টা করেছে, সঠিক জবাবই হয়েছে। তে এই পর্যন্ত যে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের প্রশ্ন এবং প্রশ্নের জবাব হয়েছে, আলহামদুলিল্লাহ, আশা করি যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন দেশ এবং দেশের বাইরে থেকে, এবং যারা পরবর্তীতে আমাদের ভিডিওগুলো দেখবেন, তাদেরকে মার্কাজুল ফিকরি ওয়া দাওয়ার পক্ষ থেকে আমরা তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। যেহেতু আমাদের হাতে একেবারেই সময় অল্প,